কোচা মনে রইয়া মন্দিরে এসিয়ে ও রানীমা সাত খাই রে সাত খাই সনকারানি মনে রোয়া নন্দে রে ওকিও রে ও রানীমা সাত খাই আরে চাল ভাজা তোর ভাজা চাল ভাজা তোর ভাজা আরে তাতে দিও আদা কোচা তাতে দিল আদা কোচা আর মনে রইয়া মন্দিরে এসিয়ে ও রানীমা সাত খাই রে সাত খাই সনকারানি মনে রোয়া নন্দে রে ওকিও রে ও রানীমা সাত খাই। হে ভগবান, তুমি মানুষকে কাঁদাতেও পারো, মানুষকে হাসাতেও পারো। তুমি সর্বে সর্বা। যে ভগবান কৃপা করে এক এক করে আমাকে 6-6টি সন্তান দিল। চিরদিনের মতো যেন নিঃস্ব করে দিলাম আমার 6 মানিককে। আর কেউ রইল না, আর কেউ রইল না এই হতভাগীকে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দেবে। ওগো ঠাকুর, জানি না তোমার চরণে আমি এমন কি অন্যায় করেছিলাম যে এমনি ভাবি আমার 6-6টি মানিককে ওই সাগরে চলে ভাসিয়ে দিতে হলো। দাও ঠাকুর, যত দুঃখ দেবে দাও, সইবার শক্তি দিও। আমি কোনোদিন তোমার চরণ ছাড়া হব না ঠাকুর। সত্যি, যার 4 কালের মধ্যে 3 কাল চলে যায়, আর এই বৃদ্ধকালে আবার সে মা হওয়ার সুযোগ করে দিয়েছেন ভগবান। এই বড় লজ্জার কথা আমি কার কাছে বলি? বলবার মতো রয়েছে আজকে আমার দাস দাসী, তাদের কাছে আমার মনের কথা আমি খুলে বলবো। দেখি দাসীরা আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় দাসী? জয় রানীমা। আশীর্বাদ করি মা। রানীমা, কি হয়েছে গো? কি হয়েছে মা? ও মা, তোমরা তো জানো যে এক এক করে 6-6টি সন্তানকে আমি হারিয়ে দিয়েছি। কিন্তু আজকে দিনে যে কথা বলবার জন্য ডেকেছি মা, সত্যি বড় আনন্দের কথা মা। আনন্দ? কি হয়েছে? আমি আবার মা হতে চলেছি। এটা কি হলো? কেন? আনন্দ লেগেছে মা। এটা কি ডান্স জানেন? সত্যি মা, কপাল গুনে তোমার মতন একখানে দাসী পেয়েছি। তোমাকে ডাকার থেকে না ডাকাই ভালো ছিল আমার। ও মা, আমি আবার সেই বৃদ্ধকালে মা হতে চলেছি গো। এ কি বলছেন রানীমা? সত্যি মা, মা হতে চলেছেন? তাই বৃদ্ধকালে মা হতে যখন চলেছি, আমি 7 ভক্ষণ করবো মা। 7 খাবেন? হ্যাঁ মা। বেশ রানীমা, বলুন এমন কি কি খাবেন? বেশ বেশ। ও বলি দাসী, হ্যাঁ বলেন। সাধু খাই মা বহরই ইচ্ছে ও কিও রে ও মা। হ্যাঁ রানীমা, প্রথমে কি খাবো জানো? বলুন। ওরে চাল ভাজা
করেছে তোকে? কেন রে? কি করছিস এটা? নাচছি। এটা আবার কেমন নাচ? বেরামিয়া ডান্স? এটা ঝাড়ু ফুকা না। সত্যি মা, আমার এই কথা শুনবার পর মনে হয় তোমার মাথাখানি গেছে। এত নাচে মুই থাকিম না, মুই চল যাও। যাস না, আয় আয় আয়। বেশ মা, কি খেতে চাইলাম বলো তো? চাল ভাজা, মটর ভাজা, তাতে দেবো আদা পচা। আদা পচা নয় মা, কেন রানীমা? আদাটাকে কুচি কুচি করে কেটে দিতে বলে। কুচি কুচি করে? আমি ছিঁড়ি ছিঁড়ি করে দিব মা। বেশ মা, ঠিক তাতেই আছে। হবে। কিন্তু তারপর কি খাবো জানো? কি? ওরে বর্তমানে মিহিদানা কালিয়া চোখের দাসী দুধের ছানা গে। ও দিও রে, ও বলি দাসী। হ্যাঁ, সেও সাদে পারোয়া ইউ ও কিও রে ও। কি হলো রে? কি হলো বহিন? লেগেছে? না, কেন লাগবে? এটা কি নাচ মা? এটা এটা লেপালেপি ড্যান্স মা। তাই বুঝি? সত্যি মা, তোমার ড্যান্সের নামও কি? লেপালেপি। বাড়িতে এমনি তো মোছামুছি সবাই করে। খালি জোরে জোরে বাড়ি দিতে হবে মা, ঠাস করে করে শব্দ হবে। যাক, কি খেতে চাইলাম বলো তো? আমি জানি না, আমি ড্যান্স করতে করতে সব ভুলে গেছি। জানিস না কি বাজার করবি? তুই বলবি, আমি তো শুনিনি। তাহলে যা, আমরা তাই করে নিয়ে আসবো। রানীমা, বর্ধমানের মিহিদানা আর কালিয়া চকের দুধের ছানা, হ্যাঁ মা। দুটো হলো। আর কি? তারপর কি খাবো? কি? ওরে আখানে মাটি ধানে রেখো তাতে দিও মশাই দই হে কিও রে ও বলি দাসী সেও সাদে কারো আয়ো ছোরা কিও রে ও। ওরে লাবাব গাজের বেগুনি ভাজি পাকওয়ান পানে খিলি রে কিও রে ও বলি দাসী সেও সাদে কারো আয়ো ছোরা কিও রে ও। একটা ঝাঁটা হবে সাথী দি, ভূত ঝাড়তে হবে। যাক মা, ওকে যেতে দিন। হ্যাঁ ও যাক। হ্যাঁ, যেগুলো বললাম অতি শীঘ্র আয়োজন করো, আমি কিন্তু এক্ষুনি সাত ভক্ষণ করবো। এক্ষুনি? হ্যাঁ মা। বেশ রানীমা, তাই হবে। বলছিলাম কি মা, কি গো? সাত ভক্ষণ করতে গেলে কিছু নতুন নতুন বস্ত্র পরিধান করে সাত ভক্ষণ করতে হয় মা। বেশ রানীমা, নিয়ে আসবো। বেশ বেশ। একটা বড় বড্ড পাটের বস্তা নিয়ে আসি। হ্যাঁ রে, তাহলে চল বাজার করতে। চল। চল, দেরি করবো না, এক্ষুনি খাবে বলেছে। আচ্ছা। চম্পলনগরের মা মাসিগণকে বলা হচ্ছে, আপনারা সবাই আসবেন, এসে রানীমাকে স্বাদ খাইয়ে যাবেন।
কারণ বুড়ি বয়সে রানীমা বাচ্চা নিচ্ছে, এখন কেমন হবে, হ্যাকা হবে না ব্যাকা হবে। তাই আপনারা সবাই আসবেন, এসে রানীমার মনের আশাটা পূরণ করে যাবেন। কই তাড়াতাড়ি নিয়ে আসো। তাই তো চম্পলানগরের মামাসিরা আমার রানীমাকে এসে সবাই সাত হয়ে যাবেন, কেমন? দেরি করবেন না। ও দিদা আসো আসো। হ্যালো, হ্যালো, হ্যালো। সাদ খাই সনে কারানি মনের ওই সাহাদ খাই সনে কাহারানি মনের ওই আনন্দে রে ও কি রে ও রানী মা সাত খাই রে। রে
হ্যালো 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 ও সাথী রে আয় না কাছে দেখবো যে তোরে দুই নয়ন ভোরে তোকে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আয় না কাছে দেখবো যে তোরে দুই নয়ন ভোরে সবাই আমার মরামো জ্বলবো আমি চিতার আগুনে ও সাথী রে আয় না কাছে দেখবো যে তোরে দুই নয়ন ভোরে যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে করে তুই তো যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে